পাওয়ার বিআই বাংলাতে আপনাদের স্বাগতম। মূলত ডেক্স বাংলা এই সিরিজ টিউটোরিয়ালে আমি আজকে আলোচনা করব ফিল্টার ফাংশন। তো এই ফিল্টার ফাংশন আলোচনাটা একটু ব্রড হবে। এখানে ৩টা এক্সাম্পল আমি দেখাবো। তো ধৈর্য ধরে সময় নিয়ে একটু টিউটোরিয়ালটা দেখবেন। তো এই টিউটোরিয়ালটা শুরু করার আগে একটু আপনাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমরা এখানে ডাটা অ্যানালিটিক্স এর বিভিন্ন অ্যাডভান্স টপিকস, সেটা হতে পারে ড্যাক্স, ভিবিএ, পাইথন বা এসকিউএল বা পাওয়ার কোয়েরির মাধ্যমে যেটাই হোক না কেন, আমরা সেই টপিকসগুলি এখানে তুলে ধরি। তো চলেন তাহলে আজকে টিউটোরিয়ালটা আমরা শুরু করি। তো ফিল্টার ফাংশনটা আসলে কি, বা এটা আসলে কি সিনট্যাক্স বহন করে সেটাই আমরা প্রথম দেখি। তো ফিল্টার ফাংশন যে কাজটা করে মূলত সেটা হচ্ছে একটা টেবিলের মধ্যে কিছু ডাটাকে ফিল্টার করে দেয় এবং এরপরে সে একটা টেবিল রিটার্ন করে আমাদেরকে। তো এই কথাটাই এখানে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে যে ফিল্টার ফাংশনে আসলে দুটো প্যারামিটার নেওয়া হয়। একটা হচ্ছে টেবিল প্যারামিটার, যে প্যারামিটারটা বা যে টেবিলের উপরে আপনি ফিল্টারটা করতে চান এখানে সেই টেবিলের নামটা দিয়ে দেবেন, দেন কমা দিয়ে আপনি যেটা করবেন, আপনি যে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চান সেই কন্ডিশনটা এখানে বসিয়ে দেবেন। এটা হচ্ছে আমাদের ফিল্টার ফাংশন। আচ্ছা, এইটার ভিতরে কিছু আভ্যন্তরীণ কথা আছে, এখন চলুন সেই বিষয়গুলি দেখি। তো ফিল্টার ফাংশনের এই টেবিল অপশনে আপনি ভার্চুয়াল টেবিলও ইউজ করতে পারেন বা ফিজিক্যাল টেবিলও ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার ডাটা মডেল যদি কোনো টেবিল থেকে থাকে সেই টেবিলও ইউজ করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন, আপনি এখানে ভার্চুয়াল টেবিল তৈরি করে সেটাও আপনি ফিল্টার ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে ইট ফিল্টার দ্য হোল টেবিল বাই ইওর ফিল্টার কন্ডিশন। অর্থাৎ ও যে কাজটা করে, আপনি এখানে যে কন্ডিশন দেবেন সেই কন্ডিশনের উপর বেস করে সম্পূর্ণ টেবিলটাকে সে ফিল্টার করে নেবে। অর্থাৎ হতে পারে আপনার টেবিলে ১০০ রো আছে, তার মধ্যে আপনি যে কন্ডিশনটা দিয়েছেন সেখানে মাত্র ৩টা রো সেই ফিল্টারের মধ্যে চলে এসেছে। তো তখন শুধুমাত্র ৩টা রোকেই আপনি দেখতে পাবেন। আচ্ছা, ইন ফিল্টার কন্ডিশন ইউ ক্যান ইউজ অ্যাড অর অপারেটর। অর্থাৎ আপনি ফিল্টার কন্ডিশনের এই যে কন্ডিশনগুলি আছে এই কন্ডিশনের এখানে যেহেতু আমরা একটাই প্যারামিটার দিতে পারবো, সো এই একটা প্যারামিটারের সাথে আপনি অ্যান্ড প্যারামিটার বা অর প্যারামিটার ইউজ করে, মানে অর অপারেটর ইউজ করে এখানে প্যারামিটারগুলি আরো এক্সটেন্ড করতে পারবেন আভ্যন্তরীণভাবে। আমরা দেখাবো উদাহরণে। দ্য কন্ডিশন আছে অ্যাপ্লাই রো বাই রো। এখানে যে কাজটা হয় একটু আগেই বলছিলাম যে এই কাজটা অবশ্যই রো বাই রো হয়। আর রো বাই রো এর মধ্যে যেটা বলছিলাম যে আপনি শুধুমাত্র যেটা ফিল্টার করবেন শুধু সেই বিষয়টাকেই আপনি দেখতে পাবেন। অর্থাৎ অনলি দ্য ট্রু কন্ডিশনস ইউ ক্যান সি হিয়ার। দেন হচ্ছে সবথেকে বড় কথা বা সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় এই ফিল্টার ফাংশন সম্পর্কে, সেটা হচ্ছে এই ফিল্টার ফাংশনটা কিন্তু আপনার স্পেসিফিক কোনো ভ্যালু রিটার্ন করে না। এটা সম্পূর্ণ একটা টেবিল রিটার্ন করে। এটা একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা নিচ্ছেও একটা টেবিল, আপনাকে ফেরতও দেবে একটা টেবিল। সুতরাং এটাকে আপনাকে বুঝতে হবে যে আপনি কিন্তু কখনোই এটা সম্পর্কে বুঝবেন না যে এটা একটা সিঙ্গেল ভ্যালু আপনাকে রিটার্ন করবে। দেন যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি এই যে টেবিলটা, এই টেবিল থেকে কোনো সিঙ্গেল ভ্যালু পেতে চান, তাহলে আপনি কি করতে হবে, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি মেজর ব্যবহার করতে পারেন। অর্থাৎ মেজরের মাধ্যমে আপনি এই ফিল্টার ফাংশনটা ব্যবহার করতে পারেন, কিন্তু সেখানে আপনাকে এক্সট্রা বা সাপোর্টিং হিসেবে অন্য কোনো ফাংশনের সাপোর্ট নিতে হবে, যেটা আমরা উদাহরণে দেখাবো আপনাদেরকে সব। এবং লাস্ট যে টপিকসটা আমার কাছে মনে হয়েছে, ফিল্টার ফাংশন ওয়ার্কস আন্ডার দ্য কারেন্ট ফিল্টার কনটেক্সট। তো এই বিষয়টা আমি যখন উদাহরণ করব তখন আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে কারেন্ট ফিল্টার কনটেক্সটের মধ্যে কিভাবে তার রেজাল্টটা শো করছে। তো চলেন তাহলে আমরা এখন উদাহরণগুলি একটু দেখি যে আমাদের উদাহরণগুলি কি আছে, এবং এই উদাহরণ দেখার আগে আমাদের কুয়েরিটা একটু দেখে নিই। তার আগে আমরা আমাদের ডাটাবেসটা সম্পর্কে একটু ধারণা নিই। আমাদের ডাটাবেসটা হচ্ছে এরকম, যেটা এক্সেল ফাইলে আছে। আমি আপনাদেরকে এটা শেয়ার করে দেবো, যেখানে কিছু ডেট দেওয়া আছে, কিছু রিজিয়ন, কিছু আইটেম, কিছু রিপ্রেজেন্টেটিভের নাম, সেলস রিপ্রেজেন্টেটিভের নাম, কিছু কালার এবং তার প্রাইস। অর্থাৎ এখানে আসলে যে কাজটা হয় সেটা হচ্ছে কিছু ল্যাপটপ বিক্রি করা হয় বিভিন্ন রিজিয়নে। কোন কোন রিজিয়নে? ধানমন্ডি, গুলশন, উত্তরা, সরি, এই রিজনগুলিতে যে সেলস রিপ্রেজেন্টেটিভরা এটা বিক্রি করে, আশিক, জয় এবং রায়হান নাম করে তিনজন সেলস রিপ্রেজেন্টেটিভ। এটার বেশ কয়েকটা কালার আছে, ব্ল্যাক, ব্লু, ব্রাউন এবং রেড। আর প্রাইসগুলি এখানে দেওয়া আছে, বিভিন্ন ধরনের প্রাইস, এবং কোন তারিখে কত ইউনিট কোন জায়গাতে বিক্রি হয়েছে সেটার উপর বেস করে এখানে জাস্ট এই কলামটা, এখানে একটা ক্যালকুলেট কলাম তৈরি করেছে। তার মানে এটা একটা সম্পূর্ণ একটা ডাটা ফ্রেম, একটা টোটাল ছোট একটা ডাটাবেস, যেখানে হয়তো বা কয়টা 40টা রো এর একটা ছোট ডাটাবেস। তো চলেন আমরা এই ডাটাটাকে আমাদের পাওয়ার বিআই তে ইনসার্ট করি। দেখিয়ে দিচ্ছি।
সিঙ্গেল টেবিল সেলস ডাটাবেস। আচ্ছা, ও আসতে থাক, আমরা এখানে এই ফাঁকে একটু কোয়েরিতে চলে যাই। আমাদের কোয়েরিতে কি আছে আমরা একটু সেটা দেখি। আচ্ছা, কানেকশনটা দিতে হবে আগে, যেহেতু আমাদের এখানে কোনো কাজের দরকার হবে না, সো আমরা ট্রান্সফর্মে না গিয়ে সরাসরি লোড দিয়ে দিলাম। Sorry। তো এখানে আমাদের তিনটা এক্সাম্পল বা তিনটা কোয়েরি আমি রেখেছি। এই টোটাল ডাটাবেস থেকে বা ডাটা সেটটা থেকে আমি তিনটা কাজ করব। প্রথম যে কাজটা আমরা করব সেই কাজটা হলো যে আমি এখান থেকে দেখতে যাচ্ছি যে ক্রিয়েট এ ভার্চুয়াল টেবিল, অর্থাৎ আমি একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। তা যেহেতু আমাদেরকে টেবিল রিটার্ন করে, সো আমি কি করব, একটা টেবিল দেখব। অর্থাৎ যে টেবিলটা দেখব বা যে টেবিলটা সে আমাদেরকে রিটার্ন করবে সেটা একটা ভার্চুয়াল টেবিল হবে। তো এই ভার্চুয়াল টেবিলটার নাম কি হবে? আসুস সেলস। অর্থাৎ নামটা হবে আসুস সেলস হোয়ার কম্পিউটার আইটেম ইজ আসুস। তার মানে এইখান থেকে আমরা যদি বলি এক্সেল এর ভাষায়, তাহলে এই আইটেমটাকে জাস্ট এইখান থেকে শুধু আসুসটাকে সিলেক্ট করে ওকে করবে, দেন এই যে ডাটাবেসটা বা ডাটা সেটটা তৈরি হলো, এইটাই হচ্ছে আমাদের নতুন টেবিল। এই টোটাল টেবিলটা সে আমাকে রিটার্ন করবে। তো যাই হোক, এটা আমরা পাওয়ার বিআই তে দেখি। এটা যাবে আমাদের প্রথম ক্রাইটেরিয়া। আমাদের দ্বিতীয় যে ক্রাইটেরিয়া থাকবে সেখানে হচ্ছে ক্রিয়েট অ্যানাদার ভার্চুয়াল টেবিল, আরেকটা ভার্চুয়াল টেবিল তৈরি করব যেখানে আসুস সেলস ইন ধানমন্ডি। তার মানে কি করতে চাচ্ছি যে ধানমন্ডিতে রিজিয়ন ইকুয়াল টু ধানমন্ডি হবে। তার মানে এটা ঠিক যেমন দেখেছিলাম, আইটেম ইকুয়াল টু আসুস আর লোকেশন বা রিজিয়ন ইকুয়াল টু ধানমন্ডি। এই তার মানে আপনার ডাটা সেটটা হবে এরকম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট। খুব ভালো। এইটাও আমাকে ভার্চুয়াল টেবিল তৈরি করতে বলেছে। 3 নাম্বার, সরি 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাকে একটা মেজর তৈরি করতে বলেছে। অর্থাৎ এখন কিন্তু আমাকে আর কোনো টেবিল তৈরি করতে বলেনি সে, আমাকে এবার সে মেজর তৈরি করতে বলেছে। মেজর তৈরি হলে কি হয়? মেজর তৈরি হলে আমরা যে ডাটাটা পাই সেটা কিন্তু একটা ভ্যালু, অর্থাৎ সিঙ্গেল ভ্যালু। বাট এখান থেকে আমি যে ডাটাটা পাচ্ছিলাম সেটা কিন্তু একটা টেবিল ছিল। এটাও একটা টেবিল রিটার্ন করেছে, এটাও একটা টেবিল রিটার্ন করেছে, আর এটা আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে। এই মেজরে কি রাখতে হবে আমাকে? যেখানে মোর দ্যান 1 লাখ সেল, অর্থাৎ এই যে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টটা যেখানে আমার গ্রেটার দেন 1 লাখ। এই তার মানে এই ডাটাটা, অর্থাৎ এই টেবিলটা আমার কাছে সে চাচ্ছে। এই টেবিলটা আমাকে সে চাচ্ছে। এখানে আসলে যেহেতু আমি মেজর তৈরি করছি, সো এই টেবিলটা আমি তখন আর নেব না। আমি কি নেব? তখন জাস্ট এই ভ্যালুটার এটার যোগফলটা নেব। তো তার মানে আমি প্রথমে টেবিল পাবো, তারপর এই কলামের যোগফলটা নেব। এনিওয়ে, যখন আমরা দেখব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলেন একটা একটা করে শুরু করি। তো এটা শুরু করার জন্য আমাদের প্রথম যে ভার্চুয়াল টেবিলটা তৈরি করতে বলেছে সেটা হচ্ছে আসুস সেলস নাম করে একটা টেবিল। আমি এটাকে কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে দেন এক্সাম্পল ফাইলে চলে গেলাম। এক্সাম্পল ফাইলে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের টেবিল। আচ্ছা, আমরা এখানে একটা টেবিল তৈরি করব, নিউ টেবিল। তো নিউ টেবিলে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে টেবিলটার নাম আমাকে দিয়ে দিতে বলেছে, কন্ট্রোল ভি। দেন আমাকে কি করতে বলেছে? আমাকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে এই যে সেলস টেবিলটা আছে সেই সেলস টেবিলটা থেকে আমাকে শুধুমাত্র আচ্ছা যাই হোক, আমি আর যাচ্ছি না ওখানে। এই আমাকে আসুস যে জায়গাটা আছে সেই আসুসের জায়গাটা বের করতে বলেছে, যার মানে আসুস ভিক্টোরিয়া সেই জায়গাটা। তো এটার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে ফিল্টার ফাংশন। ফিল্টার ফাংশন দেন হচ্ছে আমাকে যেটা ইউজ করতে বলে, একটু আগে দেখিয়েছিলাম যে দুটো প্যারামিটার, একটা হচ্ছে টেবিল। তো আমাদের টেবিলটার নাম হচ্ছে সেলস, সেলস টেবিল ট্যাব, দেন কমা। এবার আমাকে বলেছে যে তোমার ফিল্টার এক্সপ্রেশনটা তুমি বসো। তো আমি এখান থেকে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখান থেকে একটু ব্রড করে দিলে বেটার হবে বুঝতে। সেটা হচ্ছে আইটেম ইকুয়াল টু আসুস। সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আইটেম আইটেম ইকুয়াল টু ডাবল ইনভার্টারের মধ্যে আমাকে দিতে বলেছে আসুস। আসুস যদি বানানটা ভুল না করে থাকি তাহলে এরকমই আসবে।
তো দেখেন এই যে টেবিলটা আমরা তৈরি করলাম, এই যে টেবিলটা এখন আপনাদের সামনে তৈরি হলো, এই টেবিলটার নাম হচ্ছে আসুস সেলস বা আসুস টেবিল সেলস, যেটাই বলি না কেন। সেই টেবিলটা, এটা কিন্তু সম্পূর্ণটাই একটা ভার্চুয়াল টেবিল। তার মানে এটা ছিল আমাদের ফিজিক্যাল টেবিল, সেলস টেবিল, যেটা আমাদের ডাটা মডেল থেকে এসেছিল। আর এটাকে আমরা পরবর্তীতে আসুস টেবিল নাম করে যে ভার্চুয়াল একটা টেবিল তৈরি করলাম। খুব ভালো। আমাদেরকে দেখি পরবর্তীতে রিকোয়ারমেন্ট কি আছে। তার মানে আমরা আমাদের ১ নাম্বার কোয়েরিটা শেষ করলাম। দেন আমাদেরকে বলেছে যে আরেকটা টেবিল তৈরি করবা, যে টেবিলের নাম হবে আসুস সেল ইন ধানমন্ডি। তার মানে আরেকটা ভার্চুয়াল টেবিল তৈরি করতে বলেছে, যেখানে এই জিনিসটা থাকবে, পাশাপাশি রিজিয়ন ইকুয়াল টু ধানমন্ডি থাকবে। তো আবার চলে যাই এখানে, গিয়ে আরেকটা নিউ টেবিল দেই। নিউ টেবিলে গিয়ে আমরা এটাকে কন্ট্রোল ভি দিতে পারি। কন্ট্রোল ভি দিলাম, দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে ফিল্টার। এইবার আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনি এখানে টেবিলের নাম প্রথম নেবেন। তো টেবিলের নাম আমরা নিয়ে নিচ্ছি। টেবিলের নামটা নেওয়ার পরে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফিল্টার অপশনে আপনি দুইটা এক্সপ্রেশন ইউজ করতে পারেন, এন্ড এবং অর, এই কিওয়ার্ড মানে অপারেটরটা ব্যবহার করে। তো আমরা এখানে দুইটা কন্ডিশন চালাবো। একটা হচ্ছে আমাদের আসুস, দ্যাট মিনস আইটেম, আইটেম ইকুয়াল টু ASSUS আসুস। আরেকটা কি করব, আরেকটা কন্ডিশন চালাবো। সেটার জন্য আমাকে সিঙ্গেল, মানে যেটাকে বলে অ্যাম্পারসান বা এন্ড সাইন অনেকে বলে, এই চিহ্নটা দেব। দেওয়ার পর একটা স্পেস দেব। এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে ধানমন্ডি। তার মানে জায়গাটার নাম ছিল মেবি, কলামটার নাম ছিল সম্ভবত লোকেশন। দেখি লোকেশন না, তাহলে সম্ভবত রিজিয়ন। রিজিয়ন, ইয়েস রিজিয়ন, হ্যাঁ। রিজিয়ন ইকুয়াল টু ধানমন্ডি। DHANMOND, বানানটা যদি ঠিক থেকে থাকে তাহলে আমার কাজটা হবে এরকম। দেন হচ্ছে ব্র্যাকেট, শেষ। তো এখন যদি সব ঠিকঠাক থেকে থাকে, নতুন আমরা আরেকটা ভার্চুয়াল টেবিল পাবো, যে টেবিলের নাম হবে আসুস সেলস ইন ধানমন্ডি, যেখানে আমরা আসুসের ডাটা দেখতে পাবো, সঙ্গে ধানমন্ডির ডাটাটা দেখতে পাবো। অর্থাৎ এই টেবিলটাও কিন্তু আরেকটা টেবিল আমরা তৈরি করলাম, যে টেবিলটা আমাদের ভার্চুয়াল টেবিল হলো। তার মানে আমরা দেখলাম যে আসলে ফিল্টার, এই যে ট্যাবটা বা ফিল্টার, এই যে ফাংশনটা, এই ফাংশনটা আসলে কিভাবে তার টেবিলগুলিকে রিটার্ন করছে আমাদেরকে। আমি আবারও বলছি, দেখেন আমি যখনই এই ফিল্টার ফাংশনটাকে ব্যবহার করছি, আমি কিন্তু এই টেবিল বা নিউ টেবিল নাম করে এই অপশনটা ব্যবহার করছি। কারণ কি? কারণ হচ্ছে যে এই ফিল্টার ফাংশনটা শুধু টেবিল আপনাকে রিটার্ন করবে। আপনি যদি এখানে নিউ কলাম দেন তাহলে কিন্তু সেটা কাজ করবে না, এরর আসবে। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যে কাজটা দেওয়া হয়েছে সেটার জন্য। আমাকে এখন যেটা বলেছে সেটা হচ্ছে ক্রিয়েট এ মেজর ফ্রম সেলস টেবিল। তার মানে এই যে টেবিলটা আছে এটার উপরে বেস করে তুমি একটা সেলস টেবিল, একটা মেজর তৈরি করো। তার মানে এই টেবিলের মধ্যে আমি মেজরটা তৈরি করব তাহলে, বা বাইরেও করতে পারি, বাট আপাতত এটার মধ্যেই করব। তো এই সেলস টেবিলের মধ্যে আমি যে মেজরটা তৈরি করব সেই মেজরটার নাম সে আমাকে দিতে বলেছে মোর দ্যান 1 লাখ সেলস, এরকম একটা নাম। তো ঠিক আছে, দিলাম, যেমন বলেছে তেমন করি। আচ্ছা, এখানে কি কাজ হবে? হোয়ার দ্য অ্যামাউন্ট ইজ মোর দ্যান 1 লাখ, যেটা আমি এক্সেলে একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 1 লাখ টাকা টোটাল অ্যামাউন্ট, 1 লাখের উপরে আছে যে সমস্ত ডাটা, শুধুমাত্র সেই সমস্ত ডাটাকে আমি দেখতে চাই। তো এটার জন্য নিউ মেজরে চলে যাব। এবার একটু বলে রাখি যে আমরা এতক্ষণ টেবিল রিটার্ন করলাম, বাট এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে মেজরে এই ফিল্টার ফাংশনটা ব্যবহার করব। পার্থক্যটা হচ্ছে এইটা যে আপনার মেজরের মধ্যে টেবিলটা রিটার্ন করা যায় না, কারণ মেজর নিজে রিটার্ন করে একটা স্পেসিফিক ভ্যালু বা সিঙ্গেল ভ্যালু। সুতরাং আপনাকে কি করতে হবে? একটা অতিরিক্ত ফাংশনের সাপোর্ট নিতে হবে। তো চলেন এবার আমরা আলোচনা করি। আগে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিয়ে দিলাম আমাদের মেজরটার নাম, দেন হচ্ছে ইকুয়াল টু। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা মেজর তৈরি করব। তো আগে আমি মেজরটা তৈরি করি। মেজরটা আমার সাথে সেই ফিল্টার ফাংশনটা ব্যবহার করে আমাদের কাজটা শেষ করি, পরে আমরা বাকি কথাগুলিতে আসছি। তো ফিল্টার ফাংশনে আমরা যেটা করব, আমাদের টেবিলের নাম সেলস দিতে বলেছে, সেলস। দেন হচ্ছে আমাকে টেবিল নাম দেওয়ার পরে আমাকে যেটা দিতে বলেছে এটার এক্সপ্রেশন হিসেবে আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন, অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন, এখানে অ্যামাউন্ট আছে, সো এখানে আমরা যেটা করব অ্যামাউন্ট সেলস অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন 1 লাখ, 1 লাখ।
তো এটা হচ্ছে আমাদের ফিল্টার ফাংশন। তো ফিল্টার ফাংশনে তাহলে আমাদের যে প্যারামিটারটা ছিল, প্রথমে আমরা আমাদের সেই টেবিলটা দিয়েছি, দেন হচ্ছে আমাদের যে কন্ডিশনটা দিতে বলেছিল সেই কন্ডিশনটা আমরা দিয়েছি। ওকে, খুব ভালো। আমি যদি এখন এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে ও এই মেজরটা তৈরি করবে, কিন্তু এই মেজরটাকে আমি দেখেন এই মেজরটা তৈরি করলো ঠিকই, বাট এইখানে আসলে এই যে কাজটা, এই কাজটা আসলে মেজরের মাধ্যমে কমপ্লিট করা সম্ভব না, এই জন্য সে আমাকে এরর দিয়েছে। তো এই কাজটাকে যদি আমি করতে চাই, আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই কাজটা করা। এই কাজটা করলে কি হবে একটু দেখে আসি। এই কাজটা করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে যেটা আমি করেছি, যেখানে আমি দেখিয়েছি হচ্ছে গ্রেটার দ্যান 1 লাখ। তার মানে এই অবস্থায় আসলে সে ভার্চুয়াল অবস্থায় আছে, কিন্তু মেজর তৈরি হওয়ার কারণে সে আমাকে কোনো আউটপুট দিতে পারছে না। ওকে, ফাইন। এখন আমি চাচ্ছি এইটার যোগ করতে, এই কলামটার যোগ করতে। তো এই কলামটার যদি আমি যোগ করতে চাই, তাইলে আমরা ওখানে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে sumx ফাংশন। sumx ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে কলামটা আছে এই কলামটা যোগ করতে পারি। সো এখন চলে যাব সরাসরি এখানে, এখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে sumx sumx ফাংশনটা করব। sumx ফাংশনটা করার পরে sumx ফাংশনে দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে এক্সপ্রেশন। এখন টেবিলটা কি, টেবিলটা হচ্ছে ফিল্টার যেটা আমাকে রিটার্ন করছে, অর্থাৎ ফিল্টার তো নিজে একটা টেবিল রিটার্ন করলো, যেটা আমি আপনাদেরকে এক্সেলে দেখিয়ে নিয়ে আসলাম, বাট সেটা তো এখানে দেখানো যাচ্ছে না। এই জন্য কি করলাম, ওই টেবিলটাকে আমি এই সামএক্স এর টেবিল হিসেবে পাস করে দিলাম। দেন কি, দেন কমা দেবো, কমা দেওয়ার পরে সে আমাকে বলে দিচ্ছে যে তোমার এক্সপ্রেশনটা দেখো। তো আমার এক্সপ্রেশনটা হচ্ছে যে সেলস অ্যামাউন্ট যেটা আছে সেই সেলস অ্যামাউন্টটা হচ্ছে আমার এক্সপ্রেশন। তার মানে বেসিক্যালি আমি যেটা করব, সেলস অ্যামাউন্টটাকে যোগ করতে চাই। সো এখানে যেটা করব সেটা হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট এটা দিয়ে দেবো, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। তার মানে দেখেন এখন আমি কি করলাম, ফিল্টার ফাংশনটা যেহেতু একটা টেবিল রিটার্ন করে, সেটাকে আমি মেজরে কনভার্ট করতে চাচ্ছি, মেজরে স্পেসিফিক ভ্যালু নিয়ে আসতে চাচ্ছি যে টোটাল অ্যামাউন্টটা কত, যা কিনা 1 লক্ষ টাকার উপরে আছে, সেই অ্যামাউন্ট আমি জানতে চাচ্ছি। দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এন্টার। তো এন্টার প্রেস করলাম, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে সে আমাদের এই এখন কিন্তু এররটা ছেড়ে দিয়েছে। তো আমি এবার এক কাজ করি, এটাকে দেখার জন্য একটু এই পাশে চলে আসি। তো প্রথম যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে মেজরটা আমরা তৈরি করেছি, তো এই মেজরটাকে আমরা একটা টেবিলে কনভার্ট করি বা একটা টেবিলে পাস করে দেই, আমাদের ভিজুয়ালাইজেশন টেবিলে। তো ভিজুয়ালাইজেশন টেবিলে দেখার জন্য আমি আইটেমগুলিকে দিয়ে দিলাম, আইটেম, অথবা যেটা বলা যায় আইটেমের উপরে তো কাজ করেছে, আমি রিজিয়ন রিজিয়ন রিজন কালারের উপর দিই, হ্যাঁ কালারের উপর দিই, খুব ভালো। তো কালারের উপরে দেওয়ার পরে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে আগে টোটাল ভ্যালুটা দেখি, যে আসলে যেটা অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টের টোটাল ভ্যালুটা দেখি। তো অ্যামাউন্টের টোটাল ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম। অ্যামাউন্টের টোটাল ভ্যালুটা হচ্ছে, একটু যদি বড় করে দেই, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এই যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তার মানে আমি যদি আপনাদের একটু সেলে যাই সেই ক্ষেত্রে এইটাকে, আচ্ছা তার আগে একটু বলে রাখি এটার অ্যামাউন্টটা কত আসতেছে। এটার অ্যামাউন্ট আসতেছে 43,95,000। দেখি, হ্যাঁ 43,95,000 আসতেছে যখন ফিল্টার করে নিচ্ছেন তখন। আমি একটু লিখে রাখি, 43,95,000, 43,95,000। এইবার এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ছেড়ে দেব। দেন ভ্যালু কত আসতেছে, 53,10,000। তার মানে টোটাল ভ্যালু হচ্ছে 53,10,000, 53,10,000 আর 43,95,000। তার মানে আমি এখানে যেটা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের টোটাল। তার মানে এই যে টোটাল অ্যামাউন্ট যেটা ছিল, আমি কিন্তু সেই অ্যামাউন্টটাকে কি করেছি, এখানে দিয়ে দিয়েছি। তার মানে এই অ্যামাউন্টটাকে যখনই আমি এখানে দিয়েছি, ও নিজে নিজে এখানে 53,10,000 আমাকে করে দিয়েছে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যেটা ফিল্টার তৈরি করেছি, এই যে ফিল্টারটা যেখানে আমি ফিল্টার ব্যবহার করেছি, এবার আমি এটাকে সেখানে নিয়ে আসবো। ক্লিক করে দিলাম, এটাও চলে আসলো।
তো দেখেন এখন ওই যে অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু চলে আসলো 43,95,000 যেটা আমরা এক্সেলে দেখে এসেছি। তার মানে আমাদের এইখানে আমরা কি কাজটা করলাম? এই যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে আমরা এই মেজরের মাধ্যমে আমাদের এই ভিজুয়ালাইজেশন এ নিয়ে আসলাম। আচ্ছা, এখন যেটা ঘটলো সেটা একটু চেক করে দেখি। সেটা হচ্ছে যে আমি এটার জন্য বেটার হবে একটা ফিল্টার নিয়ে আসি। ফিল্টার বলতে একটা স্লাইসার নিয়ে আসি। তো এই স্লাইসারটার মধ্যে আমি সাপোজ রিজিয়ন গুলি রাখি। হ্যাঁ, ওকে ফাইন। তো তাহলে দেখেন যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, আচ্ছা এর আগে একটু বলি, এইখানে কিন্তু এমন কোনো ডাটা নেই যেখানে ধানমন্ডি আটকানো আছে। এখানে কিন্তু একেবারে ফ্রেশ ডাটা। তার মানে আমি এখানে কিন্তু কোনো ধানমন্ডি বা আশিস বা আশিক বা আমি কোনো কালার এরকম কোনো কিছু কিন্তু করিনি বা কোনো ফিল্টার প্রসেস করিনি। এখানে শুধু একটাই ফিল্টার করেছি, সেটা হচ্ছে কি এখানে ১,০০,০০০ টাকার উপরে যে অ্যামাউন্ট আছে শুধুমাত্র সেটাকে কাউন্ট করে নিয়েছি। আর সেটার কাউন্ট এসেছে ৪৩,৯৫,০০০ আর টোটাল গ্রসটা এসেছে ৫৩,১০,০০০। এটা ছাড়া কিন্তু কোনো ফিল্টার এখানে করা হয়নি। ঠিক আছে? তো সো এখন যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই যে অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি, তার মানে ব্ল্যাক কালারের যে ল্যাপটপ গুলি ছিল সেটার টোটাল বিক্রি হচ্ছে ২০,১২,০০০, যার মধ্যে ১,০০,০০০ টাকার উপরে সেল হয়েছে ১৭,০০,০০০। ঠিক তেমনি ভাবে ব্ল্যাকেরও ওই একই কথা, ১৩,০৮,০০০ টাকার মধ্যে ১১,৮০,০০০ টাকা বিক্রি হয়েছে ১,০০,০০০ টাকার উপরে। তার মানে আমরা এই হিসাবে ফিল্টারটা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এটার মধ্যে আরেকটা ফিল্টার করি, সাপোজ গুলশান, তাহলে সে যে কাজটা করলো সেটা হচ্ছে শুধুমাত্র গুলশানের ডাটাটাকে আমাকে ফিল্টার করে দেখাচ্ছে। তার মানে টোটাল যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা কিন্তু এখন আর এখানে নেই। দেখেন এখন অ্যামাউন্ট কিন্তু অনেক কমে গিয়েছে। ১৬,৬৫,০০০ এসে ঠেকেছে। এবং সেই ১৬,৬৫,০০০ এর মধ্যে আমি তাকে বলেছিলাম যে তুমি আমাকে দেখিয়ে দাও যে ১,০০,০০০ টাকা সেল হয়েছে সেই সমস্ত জায়গা বা সেই সমস্ত ব্রাঞ্চের যে ডাটা আছে সেই ডাটাগুলির উপরে। ও কিন্তু সেই হিসাবে এখানে দেখেন ডাটাগুলি আপনাকে দেখিয়ে দিচ্ছে। যার জন্য কিন্তু এখানে ৩,৫৭,০০০ হলেও এখানে কিন্তু ২,৫২,০০০ এসেছে। তার মানে আসলে এখানে কি ঘটনাটা ঘটছে? এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ফিল্টার ফাংশন ওয়ার্কস আন্ডার দ্য কারেন্ট ফিল্টার কনটেক্সট। অর্থাৎ আমরা এইখানে কয়টা ফিল্টারে কাজ করছে? এখানে আমাদের টোটাল ৩টা ফিল্টার কাজ করছে। কি কিভাবে ফিল্টার কাজ করছে? একটা ফিল্টার হচ্ছে এই যে ভিজুয়ালাইজেশন, এই ভিজুয়ালাইজেশনের একটা এটা আপনার একটা বলা যায় ফিল্টার। আচ্ছা, দ্বিতীয় যে ফিল্টারটা সেটা হচ্ছে আপনার এই যে আমি এখানে যে স্লাইসারটা ব্যবহার করছি গুলশান, এটা একটা ফিল্টার। এবং তৃতীয় যে ফিল্টারটা আমি এখানে ব্যবহার করেছি এই কলামের জন্য, সেটা হচ্ছে আমি সেখানে আরেকটা ফিল্টারের কথা বলে দিয়েছিলাম যেখানে অ্যামাউন্টের পরিমাণটা ১,০০,০০০ এর উপরে থাকবে। তার মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই যে ফিল্টারটা আমরা ইউজ করলাম, এই ফিল্টারটা সবসময় আপনার কারেন্ট ফিল্টার যেটা আছে সেই কারেন্ট ফিল্টারের মধ্যে সে কখনো বাধা বিঘ্ন তৈরি করে না। সে যেটা করে সেটা হচ্ছে কারেন্ট ফিল্টার গুলাকে আগে এপ্লাই করায়, তারপরে গিয়ে ভিতরের এই ফিল্টারটাকে কাজ করে। তার মানে এই ফিল্টারটা আসলে কোন প্রসেসে কাজ করে সেটা যদি আমি একটু বুঝতে চাই, সেটা হচ্ছে প্রথম সে যে কাজটা করবে সেটা হচ্ছে এই স্লাইসারের এই ফিল্টারটাকে ধরবে, দেন ধরবে হচ্ছে এই এখানে যে ফিল্টার গুলি আছে, যেমন আমি ব্রাউন হিসেবে যদি দেখতে চাই সেটা, ব্লু হিসেবে যদি দেখতে চাই সেটা, এরপরে সে কোনটাতে চলে যাচ্ছে? এরপরে সে চলে যাবে হচ্ছে ইন্টারনাল এই যে ফিল্টারটা আমি ব্যবহার করেছি সেই ফিল্টার। তার মানে ইন্টারনাল এই ফিল্টারটা কোনো ফিল্টারকেই কিন্তু প্রভাবিত করছে না বা কোনোভাবে কোনো ফিল্টারটাকে ব্যাহত করছে না। এই ফিল্টারটার সঙ্গে থেকে বরং এর যেটা দরকার ছিল সেই ফিল্টারটাকে সে ব্যবহার করছে। তো এটাই হচ্ছে মূলত আমি আপনাদেরকে এখানে বোঝাতে চেয়েছি যে আপনার ফিল্টার ফাংশনস ওয়ার্ক আন্ডার দ্য কারেন্ট ফিল্টার কনটেক্সট। অর্থাৎ কারেন্ট ফিল্টারে যে ২ টা কনটেক্সট ছিল সেটার একটা ছিল হচ্ছে রিজিয়ন বেস আর একটা ছিল হচ্ছে আমার কালার বেস। দেন এটার সাথে আরেকটা ফিল্টার সে নিজে, নিজে যেটা যোগ করেছে আরেকটা কনটেক্সট সেটা হচ্ছে অ্যামাউন্ট কনটেক্সট। অ্যামাউন্ট ইস গ্রেটার দ্যান। তো বন্ধুরা যাই হোক, এটা ছিল আমাদের মূলত আজকের এই ফিল্টার সংক্রান্ত আমাদের টিউটোরিয়াল। আপনাদের এই বিষয়ে কোনো কমেন্ট বা কতটুকু বুঝতে পেরেছেন বা কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাবেন।